পুরোদমে চালু হয়েছে জাতীয় জরুরি সেবা 999। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয় গতকাল থেকে পুরোদমে চালু হয় এই সেবা। এখন প্রতিদিন গড়ে প্রায় 10,000 মানুষ বিভিন্ন সেবা পেতে ফোন করছেন 999-এ। কর্মকর্তারা বলছেন, দেশের জনগণকে যে কোনো ধরনের সেবা দিতে বদ্ধপরিকর তারা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। 999 যাত্রার শুরু থেকেই যে কোনো সমস্যায় মানুষের ভরসার জায়গা এই হটলাইন নম্বর। শুভ অপরাহ্ন, জাতীয় জরুরি সেবা 999 থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশ নির্ভর এই জাতীয় জরুরি সেবা 999-এর কার্যক্রমে ভাটা পড়ে। অফিসের কাজ সীমিত আকারে চালু থাকলেও থানা অকার্যকর হয়ে পড়ায় সেবা কার্যক্রম ব্যাহত হয় ব্যাপকভাবে। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আবারও পুরোদমে চালু হয়েছে 999-এর কার্যক্রম। 5 তারিখ রাত 8টা 15 মিনিটের পর থেকে 11 তারিখ মানে 10 তারিখ পর্যন্ত এই সময়টাতে সেবা 999 বন্ধ ছিল না, কিন্তু সীমিত আকারে চালু ছিল। আমার 100টা ওয়ার্ক স্টেশন আছে, তার মধ্যে হয়তো 10টা 15টা ওয়ার্ক স্টেশন চালু রাখতে পেরেছি। অনেক সদস্য, বিশেষ করে আমার কনস্টেবল, সাব ইন্সপেক্টর, এএসআই, তারা নিরাপত্তাহীনতার কারণে নিজেদেরকে আপনার একটু নিরাপদ জায়গায় নিয়ে গেছে, তো তাদেরকেও কিন্তু আমি তখন পাইনি। এখন সবাই আসছে দেখে কিন্তু আমি গতকালকে থেকে আপনার পূর্ণমাত্রায় সেটি সার্ভিসটা এনশিওর করতে সক্ষম হচ্ছি। কর্মকর্তারা বলছেন, আগে প্রতিদিন গড়ে 22 থেকে 25,000 মানুষ বিভিন্ন সেবা পেতে ফোন করত 999-এ। গত কয়েকদিনে কলের পরিমাণ কিছুটা কম। পুনরায় কার্যক্রম শুরুর পর ধীরে ধীরে বাড়ছে সেবা গ্রহীতার কলের সংখ্যা। 999-এর যে সার্ভিস, সেটি কিন্তু ফিল্ড লেভেলে মূলত আপনার মুখ্য ভূমিকা পালন করে আমাদের থানাগুলো। তো আমাদের থানাগুলো কিন্তু এখনো পর্যন্ত কোনো থানা সীমিত আকারে চালু হয়েছে। আমাদের অনেক থানা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার ইনফ্রাস্ট্রাকচারটা আপনার পুড়ে গেছে, তারপর কম্পিউটার নষ্ট হয়ে গেছে, তার অনেক কিছু, গাড়ি নষ্ট হয়ে গেছে। সেই কারণে স্বাভাবিকভাবে সার্ভিস কিন্তু আমরা আগে যত স্মুথলি সার্ভিসটা দিতাম, এখন কিন্তু হয়তো স্মুথলি দিতে পারবো না, সেখানেও একটু বাধাগ্রস্ত হবে বলে আমার মনে হচ্ছে। 999-এ প্রতি মিনিটে 120টির মতো কল গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।